এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাড়ি থেকে? হ্যালো, হ্যাঁ বলো মা। কি বলবো বলতো? কাজের বিষয়ে বাইরে যাচ্ছিস, 2-3 দিন ফিরতে দেরি হবে, আমাকে বলতে পারিসনি? না আসলে মা, কিচ্ছু বলবি না। বাবাকে ফোন করে বলতে পারলি, আর আমাকে বলতে পারলি না। বাবাকে বললাম। হ্যাঁ, উনিই তো বললেন যে তুই অফিসের কাজে বাইরে গেছিস। যাকে বাদ দে, তুই এখন কোথায়? অফিসেই আছি মা। খেয়েছিস? হ্যাঁ খেয়েছি মা। বাড়ি কখন ফিরবি? আমি চলে আসবো, বিকেলেই কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে থাকিস। হ্যাঁ আসলে বারবার মনে হচ্ছিল যে তোর কিছু বিপদ হয়নি তো। ঠিক আছে, আগে বাড়ি ফের, তারপর কথা বলবো। মা, কি হয়েছে? তোমাকে একটা কথা বলার আছে। বল না। আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আমার প্রজেক্টের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে কিনা আমি জানি না মা। তাও তোমার ব্লেসিং এর আমার দরকার মা। তুই যা করবি ভালোর জন্যই করবি, তাই আমার আশীর্বাদ তোর জন্য সব সময় আছে। তোর ইচ্ছে মতোই তো তুই কাজ করবি, এতে কিসের ভয়? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ঠিক আছে মা। 1 মিনিট দাঁড়া। রাই, অনামিকা ওর অফিসের কোনো একটা কাজে যাচ্ছে, তুই একটু ওকে আশীর্বাদ কর, ওর ভালো লাগবে। কথা বল। হ্যালো অনামিকা। পিসি? কি রে মা? মা কি একটা নতুন প্রজেক্টের কথা বলছে, কি ব্যাপার? হ্যাঁ পিসি। ঠিক আছে ঠিক আছে, তুই যে কাজে যাচ্ছিস সব ভালোভাবেই হবে, কাজে যাচ্ছিস সব ভালোভাবেই হবে। আমার আশীর্বাদ তোর সাথে রইল। ওকে ঠিক আছে পিসি, আমি রাখছি। হ্যাঁ? ঠিক আছে মা। কষ্ট হচ্ছে অনামিকা? একটু কষ্ট তো হচ্ছেই। আজ আমার ফ্যামিলির কেউ নেই। এই পরিস্থিতিতে কাউকে কিছু না জানিয়ে আমি বিয়ে করছি, সেটা ভেবে একটু তো কষ্ট হচ্ছেই। কিন্তু ঠিক আছে, তুমি আছো তো, সেটাই যথেষ্ট। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার, এসো। ভালো থাকো, ভালো থাকো, খুব ভালো থেকো। এই নাও। এই তো। দুজনকে খুব সুন্দর লাগছে। আপনাকে না দিদা? দিদা বলে ডাকিস না, আন্টি বলে ডাক, বেটার লাগে। তোমার দিদা দেখলো, আমাকে দাদু দেখেনি কিন্তু। তোমাকে ডাকবে। আমি আপনাদের বলিনি, এদের দুজনকে দেখে বলি। ঠিক আছে ঠিক আছে। কি লজ্জা পাচ্ছে দেখো একবার ওদের। এই তুই চুপ কর, তুইও আরেক। বেশি ভাবনা চিন্তা না করে শিগগিরই একটা সিদ্ধান্ত নিলে খুব ভালো হয়। তার কারণ তো আপনারা দুজন। আমরা কিছু মানুষের কথায়
জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে এটা আমি শুনেছিলাম, তবে আজ নিজের জীবন দিয়ে সেটা অনুভব করছি। তোমাদের চেয়ে বেশি আনন্দ আমাদের হচ্ছে। এরপর দেখো তোমাদের জীবনটাও আমাদের মতোই আনন্দে ভরে উঠবে। ওকে অনামিকা, সবকিছু রেডি? মালা, মঙ্গলসূত্র সবকিছু কেনা হয়েছে? আচ্ছা, মঙ্গলসূত্র সোনার কিনেছো তো? তাড়াহুড়ো করে অনলাইনে অর্ডার দাওনি তো? ওহো, দিদা। নো দিদা। আন্টি আন্টি গুড, কিপ ইট আপ। মঙ্গলসূত্র সোনারই কিনেছি, মন্দিরেও বলে হ্যাঁ। দিয়েছি। এটা মেয়ে আর জামাইয়ের জন্য আমার তরফ থেকে গিফট। ভেরি গুড। শুধু তাই না, রেজিস্টার অফিসে আমার মামার সাথে কথা হয়ে গেছে, বিয়ে হতেই রেজিস্টার করে নেওয়া যাবে। সব আমি দেখে নেব। ওকে রেবতী। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো 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 যাই। এসো জামাই। দাঁড়াও দাঁড়াও, এখনই একটা সেলফি তুলে নি। অনামিকা, বিয়ের পর তোরা দুজনে আমার ফ্ল্যাটে থাকতে পারিস, ফ্রি আছে, কোনো সমস্যা নেই। আসুন আসুন, একেবারে শুভ লগ্নের মধ্যে এসে গেছেন। কি লাভ ম্যারেজ নাকি? কেন, তার জন্য কি আলাদা করে মন্ত্র বলেছো নাকি? একই মন্ত্র তো। ওটা কি আলাদা মন্ত্র নাকি পুরুত মশাই? কি যে আরে বলো না। পুরুত মশাইয়ের কি করবো? এনার কথা খারাপ ভাববেন না। নিন নিন, আপনি শুরু করুন। ঠিক আছে, ঠাকুর প্রণাম করে আসুন। হ্যাঁ। আমি এদিকে সব রেডি করে আচ্ছা ঠিক রাখছি। আছে। তুমি ওনাকে এসব বলছো কেন?